হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা আরো একটি বিশেষ শ্রেণীর যোগফল কি করে সহজে নির্ণয় করতে হয় সেটা শিখে নেব। এখানে 1 মাইনাস 7 প্লাস 2 মাইনাস 8 প্লাস 3 মাইনাস 9 প্লাস 4 মাইনাস 10 প্লাস ডট ডট করে 100তম পদ পর্যন্ত আমাদেরকে যোগফলটা নির্ণয় করতে হবে। এখানে এই শ্রেণীটা দেখে আমরা সহজেই বুঝতে পারছি এখানে দুটো শ্রেণী আছে। দুটো শ্রেণী কি, একটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 এরকম ভাবে একটা চলছে শ্রেণী, আর একটা মাইনাসের পরে 7 প্লাস 8 প্লাস 9 প্লাস ডট ডট করে আরেকটা শ্রেণী চলছে। আমরা এই শ্রেণীটার যোগফল নির্ণয় করে আর এই শ্রেণীটার যোগফল নির্ণয় করে তাদের বিয়োগ করে দিলেও রেজাল্ট আমাদের চলে আসবে। এবং এক্ষেত্রে 100টা পদ মানে 50টা 50টা দু জায়গায় থাকবে, যোগ করে বিয়োগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব, কোনো প্রবলেম হবে না। কিন্তু সেক্ষেত্রে আমাদের একটু টাইম বেশি লাগবে। এই অঙ্কটা অনেক সহজে করা যাবে। আমরা কি কোনো অঙ্ক যদি সহজে করা যায় তাহলে কি কঠিন করতে চেষ্টা করব বা কঠিন পদ্ধতি অবলম্বন করব? এবং সবচেয়ে বড় কথা, সময় অনেক কম লাগবে যে সহজ পদ্ধতির কথা বলছি। আর যদি কঠিন ভাবে করতে যাই, মানে যেভাবে বলছি এখন, দুটোকে যোগ করে বিয়োগ করার কথা, তাতে কিন্তু সময় লাগবে অনেক। সেই জন্য ওই পদ্ধতি আমরা ফলো করব না। আমরা ফলো করব সেই পদ্ধতি যেটা সহজ হবে এবং কম সময়ে হবে। সেই পদ্ধতিটা কি সেটা আমরা একটু দেখে নেব। এখন এই পদ্ধতিটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা ক্যান্সেল। এইটা যেটা দেওয়া আছে সেটা যদি একটু একটু দেখি, এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করি, এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করি, কি পাওয়া যাবে দেখা যাক। এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? -6। এই দুটোর মধ্যে যদি যোগ করা হয় কত হচ্ছে? -6। আবার আবার পরের দুটোর মধ্যে -6, তারপরের দুটোর মধ্যে -6, এইভাবে চলছে। 100টা পদ ছিল, আমি দুটো দুটোকে নিয়ে করে ক্যালকুলেশন করেছি, তাহলে কতগুলো পদ থাকবে? এখন 50টা পদ থাকবে। 50তম পদ পর্যন্ত যোগফলটা করব। তাহলে যদি -6 করে করে 50টা থাকে, তার যোগফল কত হবে? সহজে আমরা বলে দিতে পারবো কত? -6 গুণিত 50, তার মানে 5 ছক 30 -300। এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমাদের আর অত কিছু ভাবার দরকার হলো না, খুব সহজে এবং কম সময়ে আমরা উত্তরটা বের করে নিতে পারলাম।